গতকালকে একটা সংবাদ দেখলাম, গতকালকের সংবাদ, বাংলাদেশ চলচ্চিত্র সমিতি, এর নাম এফটিসি মনে হয়, এদের কমিটি গঠন হয়েছে, অর্থাৎ যারা সিনেমা বানায় এদের কমিটি গঠন হয়েছে। সেখানে এটার সফলতার জন্য দোয়ার আয়োজন করা হয়েছে। নাউজুবিল্লাহ। আমাদের দেশে একটা সময় সংস্কৃতি ছিল, সিনেমা ওপেনিংয়ে মিলাদ পড়াইতো, ছিল না? আচ্ছা, সেখানে যে মিলাদ পড়ায় উনিও তো একজন হুজুর, বুঝেন? আচ্ছা, এই যে এফটিসির এখানে যে গিয়ে দোয়া করলো, দোয়াগুলো কি করছে জানেন? আমি শুনছি, আল্লাহ এদের সবাই কাজে সফলতা দাও। নাউজুবিল্লাহ কর না, অনেক সুন্দর সুন্দর দোয়া করেছে, মাশাল্লাহ। এটা কি উনি বুঝে করেছে না না বুঝে করেছে আমি জানি না। আচ্ছা বলেন তো, উনিও তো একজন হুজুর, ঠিক না? তিনিও হুজুর, আপনাদের লক্ষ্মীপুরের সন্তান মুস্তাফিজুর নবী হারুন আল মাদানী, এনারাও তো হুজুর। কারণ আপনি বলেন, আপনি যদি ওই হুজুরের দিকে তাকায় হুজুরের বিবেচনা করেন, এটা কি কোনো ইনসাফ হবে কখনো? এই সূত্রটা বুঝবেন, এই সূত্রটা বুঝবেন, যেন কথা বলতেও সাবধানে বলবেন। সবাইকে এক পাল্লার হুজুর মনে করা যাবে। ঠিক এই খেলার সময়ও কিছু হুজুর দেখবেন লেবাসধারী, কিন্তু এদের ভিতরে দ্বীনের ন্যূনতম কোনো জ্ঞানও এদের নাই। আপনাদেরকে আমি 10টা পয়েন্ট বলেছিলাম, এটা যে গুনাহ, 10টা পয়েন্ট বলেছিলাম। আজকে আবার বলি, এগুলা সব রেকর্ড আছে, আপনারা আমার নাম সার্চ দিলে সামনে পাবেন। আবার শুনিয়েন, একটা যদি গুনাহ হবে না, এই 10টার একটাও যদি গুনাহ হবে না, একটু প্রমাণ করতে পারে, সারা জীবনের জন্য কথা বন্ধ করে দেব। এটা আপনাদেরকে দলিল দিয়ে বলেছি কথাগুলো। আপনি যদি দেখেন, অনেক গুনাহ তো মানুষ করে, আদম সন্ধান করে, আমারও অনেক গুনাহ আছে। তবে এই গুনাহ আমি গুনাহ করেছি এটা মনে করেন, আল্লাহর কাছে তাওবা করেন, আপনি মুমিন। কিন্তু ভাই, আপনাকে ব্যাখ্যা করে বলেছি, গুনাহকে সহজ মনে করবেন না, গুনাহকে জায়েজ মনে করবেন না। গুনাহকে কখনো হালাল বানানোর চেষ্টা কোনো মুমিন করতে পারে না, কোনো মুমিন করতে পারে না। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ যে আমি, আচ্ছা, কিছু কথা আপনাদের বললে মনে কষ্ট যাবে, এটাকে আমি বুঝি না, দায়িত্বের খাতিরে বলি ভাই, মেম্বারের এটা আমানত। তো যখন পুরা জাতি কোনো গুনাহে লিপ্ত হয়, এটা সতর্ক করা আমাদের দায়িত্ব। ভোটের সময় যে বাজনা সহ গান প্রচার করেছেন, বলছি না, আপনারা অনেকে এখানেই তো আছেন, অনেকে করেছেন, এই কথাটা আপনার মনে কষ্ট চাইতেও পারে, তারপরে বলেছি কেন, এই অন্যায়টা ব্যাপক হয়ে গেছে, হাই হাই, এটা ভয়ঙ্কর, এই জন্য বলেছি। আলহামদুলিল্লাহ আপনারা এটা গ্রহণ করেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞ, দোয়া করি আল্লাহ আপনাদেরকে ক্ষমা করুক, বলে না আমিন। এরপরে আবার এক নেতাই যে আমাদের খেলাফতের ব্যবস্থা নিয়ে কটূক্তি করেছে, প্রতিবাদ করেছি। আপনারা তো নেতাকে ভালোবাসেন, এখানে অনেকেই আছেন, মেনে নিয়েছেন, এটা ইমানের দাবি, এই জন্য বলতে হয়েছে, মেনে নিয়েছেন, আল্লাহ আপনাদেরকেও ক্ষমা করুক, বলে না আমিন। ওই যে বলতে চাইছিলাম, এই কথা, খেলার মতো একটা ছাতা বিষয়, এটা কোনো বিষয়, এইটা মেনে নিতে আপনাদের এত কষ্ট, এটা মেনে নিতে পারতেছে না, দূর, এটা কি, এটা কি বলা, মানে মুখ ভ্যাটকায়, বুঝছেন তো? প্রিয় ভাই, আপনি আমল এটা করতে না পারেন, আপনি চুপ থাকেন, আপনি চুপে সারে অন্যায় করেন, আরেকজনের কাছে অন্যায়কে সহজ করে দিবেন, তাহলে আপনার ঈমান থাকবে না। প্রিয় ভাই, অন্যায় হয়ে গেলেও ক্ষমা চান, চুপে করেন, কিন্তু ভাই এটাকে সহজ করার চেষ্টা করিয়েন না, এটা কোনো মুমিন করতে পারে না। আবার বললাম, এটা কোনো মুমিন করতে পারে। আমি অবাক হয়ে গেলাম, আপনাদের মনে কষ্ট যাওয়ার মতো এত কথা বললাম, এই সব সাদরে গ্রহণ করেছেন দিনের কথা হিসাবে, আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি, আল্লাহ আপনাদের উপরে খুশি হয়ে যাক। এই কথা আপনার মানতে কষ্ট হবে? আপনাদেরকে তো ব্যাখ্যা করে বুঝাইলাম, এটা না আমাদের দেশের কোনো সংশ্লিষ্টতা কোনো কিছু আছে না, এটা কি রাষ্ট্রীয় সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক, আপনার ব্যক্তিগত সম্পর্ক, আপনার ন্যূনতম লাভের কোনো অংশ, কোনো কিছু আছে? পরিচিত একজন মানুষ, আমাদের দেশের গর্ব, বাংলাদেশের সম্পদ, কারি শায়েখ আহমদ বিন ইউসুফ আল আজহারি, আপনারা নাম শুনছেন তো নাকি? সারা পৃথিবীতে যিনি বাংলাদেশকে প্রমোট করে, মানে বাংলাদেশের একমাত্র কারি, যে আন্তর্জাতিক মহলে সর্বজন শ্রদ্ধেয় গ্রহণযোগ্য ব্যক্তি, আল্লাহ ওনাকে না খায়ের দিক, বলে না আমিন। পৃথিবীর খুব কম রাষ্ট্রই আছে তিনি সফর করেছেন, তিনি সফর করেন নাই এমন পৃথিবীর খুব কম রাষ্ট্রই আছে।
এখন তিনি কোথায় আছে জানেন? আমেরিকাতে। তিনি গতকালকে একটা লাইভ করেছেন, গতকালকে লাইভ করেছেন। ওনার আইডি চার্জ করে আপনারা দেখিয়েন, আমি পুরো লাইভটা শুনেছি। উনি বলেছেন, ভাই আমি এখন আমেরিকাতে আছি, যে স্টেডিয়ামে খেলা চলে, কয় আমি শহরের আশেপাশে দিয়ে এসেছি। উনি আল্লাহর নামে কসম করে বলে, ভাই বিশ্বাস করেন আমার বোঝারই কোনো কায়দা নাই যে এই দেশে এই খেলাটা চলে। যে বাংলাদেশের রাস্তাঘাটের কি অবস্থা, হায় হায় জাতি। কয় আমি যে আমেরিকাতে আছি, কয় এটার বোঝারই কায়দা নাই যে এই যে দেশে কি হয়, খেলা চলে। নির্দিষ্ট টাইমে খেলা শুরু হয়, যে দলের লোকেরা আসে, সাপোর্টাররা আসে, এই স্টেডিয়ামে ঢুকে খেলা শেষ, বের হয়ে চলে যায়। শুধু ওই শহরে আনাগোনা যা মানুষের আছে, ওই দেশে আর কোথাও কোনো ন্যূনতম আলাপও নেই। আচ্ছা, আমরা কবে আমাদের হুঁশ হবে বলেন তো? কি বললে আপনাদের হুঁশ আসবে? কি লাভে এগুলো করতেছেন ভালো কথা, চুপ থাকেন, আবার মুখ ভেটকায় দূর খেয়ে দেয় কি কয়। আল্লাহ আপনাদেরকে ক্ষমা করুক, আমাকেও ক্ষমা করুক, বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে সব ধরনের গুনাহ থেকে বাঁচিয়ে রাখুক, বলেন আমিন।